আজকে আমি চলে এসেছি বাগেরহাটের জনপ্রিয় একটি জায়গা চন্দ্রমহল। চলুন আপনাদেরও নিয়ে যাই আমার সাথে পুরো ভ্রমণে। শুরুতেই আমি হেঁটে যাচ্ছি চন্দ্রমহলের দিকে। রাস্তার পাশে ছোট ছোট দোকান, পানের দোকান আর মানুষের আসা যাওয়া সব মিলিয়ে জায়গাটা বেশ প্রাণবন্ত। এখন আমি চলে এসেছি প্রায় গেটের সামনে। এখান থেকে আমি চন্দ্রমহলে প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করব। তো টিকিটের ক্রয় মূল্য ৬০ টাকা করে। এখন আমি টিকিটটি ক্রয়ের জন্য আমি সামনের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় রয়েছে আশেপাশে। তো ভিতরে ঢোকার পরেই আমার চোখে পড়ে বিভিন্ন ধরনের রঙিন ফুল, সুন্দর লাইটিং এবং সুন্দর ডেকোরেশনের একটি পার্ক। দেখতে পাচ্ছেন কুমির রয়েছে এখানে ভিডিওতে। এই যে দেখুন অনেক মানুষ রয়েছে এখানে চন্দ্রমহল দেখার জন্য। মানুষ যে যার মতো ব্যস্ত ছিল, কেউ ছিল মোবাইলে ছবি তোলায় ব্যস্ত, আর কেউ ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে দেখুন বিশাল বড় চন্দ্রমহলের বিল্ডিংটি। পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। ভিডিওতে আপনি কি দেখতে পাবেন? সুন্দর পুকুর, মাছ, পুকুরের নিচ দিয়ে সুড়ঙ্গ, চন্দ্রমহলের ভিতরের অসাধারণ দৃশ্য। এছাড়া আছে ঐতিহাসিক বিভিন্ন ধরনের জিনিস, যেমন তিমি মাছের মাথার খুলি, পুরাতন মুদ্রা, ডাকটিকিট, তরোয়াল ও পুরাতন নৌকা, রাজার পুরাতন খাট, বাঘের মাথা। আর বাইরে রয়েছে ফুলের বাগান, আম ও নারকেল গাছ, ঝুলন্ত ব্রিজ, বসার সুন্দর জায়গা। এখন আমি এই সুড়ঙ্গ দিয়ে চন্দ্রমহলে প্রবেশ করতেছি। সুড়ঙ্গটি তৈরি হয়েছে পুকুরের একদম নিচ দিয়ে। এটি একদম পানির মধ্যে অবস্থিত রয়েছে। আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে উপরে চন্দ্রমহলে প্রবেশের উদ্দেশ্যে এগোচ্ছি। এই যে একদম চলে এসেছি চন্দ্রমহলে প্রবেশের গেটে। আর এই মজার বিষয় হলো পুকুরের নিচ দিয়ে এই সুড়ঙ্গ পথ, যেটি দিয়ে আমরা চন্দ্রমহলে প্রবেশ করব। এখন ভিতরে চলে আসার পরে প্রথমেই চোখে পড়ল তিমি মাছের মাথার খুলি। এখানে রয়েছে অনেক পুরনো তিমি মাছের মাথার খুলি। এত বড় হয় আমি জানতাম না তিমি মাছের মাথা। এইগুলো রয়েছে বিভিন্ন ক্রিকেটারদের ব্যাট। আর ভিতরে বিভিন্ন ধরনের পুরাতন জিনিস সামগ্রী রয়েছে। দেখতেই পাচ্ছেন 4 সেট বিভিন্ন ধরনের পোড়ামাটির কীর্তি। এখানে রয়েছে পুরাতন বিভিন্ন ডাক টিকিটের সংগ্রহ, দেশি বিদেশি, ইতালি, পর্তুগাল, স্পেনের ডাক টিকিট। অনেক ধরনের পুরাতন জিনিসপত্র এখানে জাদুঘরের মতো সংগ্রহ করে রাখা হয়েছে। এপাশে রয়েছে পুরাতন রাজাদের তরোয়াল, তাদের ব্যবহার্য বিভিন্ন ধরনের জিনিসপত্র, যা আপনি ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। রাজা রানীদের বিভিন্ন গয়না সামগ্রী এখানে রয়েছে। পাশে রয়েছে দাবার কোট, পুরাতন আয়না। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ট্যাম্প কালেকশন, পুরাতন মুদ্রা রয়েছে, আরো রয়েছে দেশি বিদেশি বিভিন্ন টাকার কালেকশন। সত্যি জায়গাটি অসাধারণ একটি পুরাতন কীর্তিকলাপে ভরা। এটি রয়েছে পুরাতন আমলের জাহাজের তৈরি ডামি জাহাজ। একসময় এই ধরনের জাহাজ তৈরি করা হলেও বর্তমানে আধুনিক যুগে নিত্য নতুন জাহাজ আমরা পেয়েছি প্রযুক্তির কল্যাণে।
এখানে রয়েছে পুরাতন বিভিন্ন তৈজসপত্র। এই তো দেখতে পাচ্ছেন বাঘের মাথা। চন্দ্রমহলের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এটি স্ক্যান করতে পারেন স্ক্রিনশট নিয়ে। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে রাজাদের ঘরের আমলে তৈরি একটি বিছনা দেখতে পেলাম। সুন্দর কারুকার্য খচিত প্রাচীন আমলে রাজা বাদশারা যেখানে শয়ন করতেন। এই কাঠের তৈরি এই বিছনাটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা কারুকার্য খচিত এই বিছনাটি এবং এই বেডটি। এই যে আমাকে দেখতে পাচ্ছেন একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের সাথে ভিডিও করতেছি। যাই হোক, ভিতরের পরিবেশটা ভালোই, অনেক কিছু দেখলাম, পুরাতন জিনিসপত্র এবং জাদুঘরের জিনিসপত্র। এবার আমরা কোথায় চলে এসেছি বলেন? একদম পুকুরের মাঝখানে দেখুন একটা সরু ব্রিজের মতো করা রয়েছে, যেখানে বসার ব্যবস্থাও রয়েছে ছোট ছোট করে, যেখানে আপনারা বসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবেন বা পারিবারিকভাবে বেড়াতে আসতে পারবেন। এখানে পাশে চলতেছিল গানের আসর। এই জায়গাটি একদম পুকুরের উপরে মাচা করে তৈরি করা হয়েছে। আসলেই অসাধারণ একটি জায়গা দেখার জন্য। অনেকদিন পরে বাড়ির থেকে বেরিয়ে মনটা বেশ ভালোই লাগছিল চন্দ্রমহলে ঘুরতে এসে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারি সারি নারকেল গাছ, আম গাছ, এগুলো খুবই সুন্দর এবং যত্নের সাথে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম চন্দ্রমহলের ভিতরে। চন্দ্রমহলে আরও অনেক জায়গা বানানো হয়েছে পিকনিক স্পট এবং ঘুরতে আসার জন্য। এই রাস্তা বেয়ে হেঁটে যেতে খুবই অসাধারণ লাগে। আর পাশে রয়েছে ছোট নদীর মতো, খালের মতো পুকুর। সব মিলিয়ে চন্দ্রমহল একটি দারুণ ভ্রমণ স্পট। আপনারা যদি সময় পান অবশ্যই একবার ঘুরে আসবেন এই জায়গাটি থেকে। খুব সারিবদ্ধভাবে আম গাছগুলো রয়েছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন পুকুরে বিভিন্ন মানুষ নৌকা রাইড করতেছে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটি নিরিবিলি স্পট। এই দৃশ্যটি খুবই শান্তিপূর্ণ। পুকুরের মাঝে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো এবং উপভোগ করা। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইটিংয়ের খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে চন্দ্রমহলের ভিতর ও বাহির। এই যে বাচ্চারা খেলাধুলার জন্য একটি স্পট রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। এই যে দেখতে পাচ্ছেন একটি রঙিন মাছ রয়েছে। সন্ধ্যাবেলায় খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে চন্দ্রমহলটিকে লাইটিং দিয়ে। এরপরে আমি আপনাদের নিয়ে যাব, এই যে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন পাখি, মাটির তৈরি মূর্তি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, যা কিনা ছোট বাচ্চাদের খুবই আকর্ষণ করতেছিল। এই যে রয়েছে কবুতর, তার পাশাপাশি আমরা ময়ূর পাখি এবং উট পাখি, এই দুটি পাখিকে আমরা দেখেছি চন্দ্রমহলের ভিতরে। চন্দ্রমহল আসলেই সুন্দর একটি জায়গা ছোটখাটো ভ্রমণের জন্য। দূর থেকে বেশ সুন্দরই লাগে যখন চন্দ্রমহলের লাইটিংগুলো জলের মধ্যে প্রতিবিম্ব তৈরি করে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।